আজকে আমাদের দেশে দেখবেন কবরে গিয়ে মানুষ সিজদা দেয় কি দেয় না, পীরকে মানুষ সিজদা দেয় কি দেয় না। যে পীর রে তার মুরিদেরা সিজদা দেয়, এটা পীর না শয়তান? জোরে বলেন। যুবকরা হাত তুলেন, বলেন কোন কবরে সিজদা দিব? বলেন কোন কবরে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন মাজারকে সিজদা দিব? ল্যাংটা বাবা, গুমটা বাবা, তালা বাবা, খেতা বাবা, বদনা বাবা, কল্লা বাবা, বিড়ি বাবা, যত বাবা আছে, কোন বাবাকে কখনো সিজদা দিব? সিজদা দিব একমাত্র কাকে? বলেন না, সিজদা দিব একমাত্র কাকে? আমি আরেকটা শিরিক বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি আগামী বছর দাওয়াত দেন তাহলে বেদাত বলবো ইনশাল্লাহ, যদি না দিলেও সমস্যা নাই। এটা আবার বলি না যে আমরা সব দাওয়াত চাইয়া গেল। শুনেন, কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নকে সামনে রেখে উত্তর দিই, তাহলে সহজ হবে। আমাদের গ্রামের কবরস্থানে সাথে গান বাজনা হয়, কিন্তু গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা কিছু বলে না, বাধা দেয় না। আচ্ছা আচ্ছা, সবর 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 সবর। ইমান ভঙ্গের কারণ আছে না নাই? আচ্ছা, ইমান ভঙ্গের বলছিলাম, আরেকটা কারণ বলবো, আমি প্রশ্ন দেখে এই জন্য এদিকে যাচ্ছি। ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। বলেন, ইসলামী শরিয়ার অকাট্য কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে, জোরে বলেন, কেউ যদি হালাল মনে করে সে। এবার এক নম্বর প্রশ্ন আসেন, গান বাজনা হালাল না হারাম? আমাদের দেশে এক নর্তকী ছিল, তো বিনা ভোটে এমপি হয়ে গেছিল একবার। আর নাম বলেন কেন, দাঁড়ান, দিনের ভোট রাতে আমাদের দেশে হয় নাই? এমপি হয়ে সংসদে বলেছে আমি সিয়াসিত্তা পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত। মিশকাত এটা নাকি সিয়াসিত্তা, আমার বংশে কেউ শুনে নাই। আচ্ছা, একদল আছে গান বাজনা হারামের দলিল পায় না। আমি তিনটা দলিল বলি আজকে। এক নম্বর আসেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। দুইটা আওয়াজ কি যুবকদেরকে আমি পরে বলবো, আগে আপনারা বলেন। দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত কি, সেটা পরে বলবো, আগে বলেন। আল্লাহর নবী বলেছেন দুটো আওয়াজ এমন আছে যে দুটো আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আপনারা মাসালা দেন, যেটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? এক নম্বর, সৌতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন, যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? হাদিস নম্বর 2 নম্বর শুনেন, ইমাম তিরমিজি সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। এই উম্মার উপর একসময় আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। খাসফুন, ভূমিধস।